ধর্ম নিয়ে কটূক্তি করাস, আজকে তোর উচিত শিক্ষা দিমু। একবারে জ্বলে পুরো ছাই হয়ে গেছে গা ভাই, একদম উচিত শিক্ষা হয়েছে। 14 জন্ম কেউ এরকম সাহস পাইবো না। চলেন ভাই। চলেন চলেন ভাই। দাদা আপনারা চা খাচ্ছেন, আমিও আপনাদের সাথে চা খাবো। অফিস শুরু হইতে আরো টাইম আছে, আজকে চায়ের বিল কিন্তু আমি দেবো, ঠিক আছে? দাদা আমাকে একটা চা দিবেন। ওই মিয়া, তুমি বিল দিবা মানে? তুমি বিল দিবা কে? আমি কি কইছি তোমার বিল দেওয়ার লাগিয়া? এমনিতে আমি হিন্দু মানুষের লগে কম কথা কই, আলগা পিরিত দেখাইতে আইসো না। আলগা পিরিত আমার ভালো লাগে না। ভাই আপনি এত রাগ করতেছেন কে? উনি তো চায়ের বিল দিতে চাইছে, উনি অন্য কিছু তো চায় নাই। আজকে উনি দিবে, কালকে আমরা দেবো, সবাই মিলেমিশে থাকি। আরে ভাই সেটাই তো হয়, আজকে আমরা দেবো, কালকে উনি দিবে। চা খাইলে তোমরা খাও, আমি চাই খাবো না। দাদা আপনি রাগ করেন না, জানেন তো মানুষটা রাগী, উনার রাগ বেশি। অফিসে টাইম হয়ে গেছে, আমি যাই, আপনি চা খাই আসেন। কি চা খাবো? চা খাওয়ার মুডটাই নষ্ট করে দিয়েছে। অফিসে যাই। এই দাঁড়ান, যান যান সবাই যান। দাদা আজকে আপনার ভাবি না কচি করে মুরগির ঝোল করেছিল, আপনার জন্য পাঠিয়েছে, দুপুরবেলা একসাথে খাবো। ওই মিয়া, তুমি এত বেহায়া কে? তোমার কি লজ্জা শরম নাই? তোমার এনে বলছি আমার লগে হাইট দেয় কথা কইবা না, তারপর হাইট দেয় কথা কও। ওই চায়ের দোকানে তোমাকে অপমান করলাম, তারপর আমার সাথে হাইট দেয় কথা কও। নেক্সট টাইম আর আমার লগে কথা কইবা না, ঠিক আছে? যাও। ঠিক আছে দাদা, কাজ করেন। সালার ভালো কথা বললাম, তাও দোষ। মালগুলা 2 নম্বর ফ্লোরে রাইখা আসেন। আচ্ছা দিদি, যাইতাছি। দাদা কাজ করছেন? আমার ফোনে তো ব্যালেন্স নাই, আপনার ফোন দিয়ে আপনার বৌদিকে একটা ফোন দে। ওই মিয়া, তোমার সাহস তো কম না, তুমি আমার ফোন ধরছো? ইস রে, ফোনটা নাপাক বানায় ফেলাইলো। ভাই আপনি সবসময় দাদার লোক এরকম ব্যবহার করেন কে? ওই মিয়া, বেশি বুঝছো না, চুপ করে কাম করো। দাদা আপনি রাগ করেন না, আপনি আমার ফোন দিয়ে কথা কন। ধন্যবাদ দাদা। হ্যালো বউ, শুনছো? লাঞ্চের তো টাইম হয়ে যাচ্ছে, মালগুলো ভালোভাবে চেক করে লাঞ্চের জন্য প্রস্তুতি নেই। আরে দাদা, ভাত খাচ্ছেন? কি শুকনো শুকনো খাচ্ছেন? আপনার বৌদি কচি করে মাংস ঝোল করেছে, নেন 1 পিস খান। ধ্যাত, আমার খাবারটাই শেষ। ওই বেটা, তরে কইছি আমি তরকারি দেওয়ার লেগে, তুই তরকারি দিছস কে? হিন্দুদের খাবার তো দূরের কথা, হিন্দুদের দেখলে আমার ঘৃণা লাগে। সর, খাবারই খাবো না, সর। দাদা আপনারা কতবার কইছি হ্যাঁ সাথে কথা বললেন না, জানেনই তো উনার রাগ বেশি, তারপরেও কেন উনার লগে সাইদা কথা কন? দাদা আমি তো ভাবি ওনার সাথে যেহেতু খারাপ সম্পর্ক, ওনার কাছাকাছি থাকলে সম্পর্কটা একটু ভালো হবে, কিন্তু উনি তো বুঝারই চেষ্টা করে না। আচ্ছা মন খারাপ করেন না, খান। কচি করে ঝোলটা সেই হয়েছে। তাড়াতাড়ি অফিসে যাই, দেরি হলে স্যার আবার বকবে। আয়, তোরা ঠিকঠাক মতো কাজ করতেছস? বস। দাঁড়া 1 মিনিট। ওই চুপ, বসে কল দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোরে না বলছি দেশে একটা হরস্থল পরিস্থিতি তৈরি করতে, কিছুই তো করলি না। সামনে তো নির্বাচন। বস আমার কয়টা দিন সময় দেন, জানেনই তো দেশের অবস্থা খুব একটা ভালো না। বস দেশে যদি একটা ট্রাজেডি শুরু হয়, এই ট্রাজেডির ভিতরে পুরো ভয়াবহ একটা সিনকের ঘটনা ঘটাই দিমু, দেশ পুরো কাইপা উঠবো। ঠিক আছে, টাকা যত লাগে আমি দিমু, যেভাবে হোক একটা সিস্টেম করে দেশে হট্টগোল পরিস্থিতি তৈরি কর। বস নো টেনশন টু ফুর্তি, দেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমগোর লোক ফিট করা আছে। আগে একটা ট্রাজেডি শুরু হোক, তারপর দেখেন আসল ঘটনা ঘটাই দিমু। আচ্ছা, যেমনে হোক সামনে একটা এমন খেলা দেখাবি যাতে দেশের মধ্যে একটা সেই লেভেলের চমক সৃষ্টি হয়। আচ্ছা চৌকে বস, রাখি তাহলে। হ্যাঁ দাদা এইটা আপনি কোনো কাজ করলেন? লাঞ্চে সবাই আমরা একসাথে খেতে বসেছি, আপনাকে আপনার বৌদির কচি করে মাংসের একটু ঝোল দিয়েছিলাম, তাই বলে সবার সামনে এইভাবে অপমান করবে? ওই মিয়া, আমরা যদি গরুর গোশত রান্না করে দেই, তুমি কি খাইবা? তোমরা কত নাপাক জিনিস খাও, তোমাকে জিনিস খাইলে আমরা নাপাক হয়ে যাবো। আমরা নাপাক জিনিস খাই মানে? আপনারা নাপাক জিনিস খান মিয়া, আপনারা নাপাক। কি কইলি? আমি নাপাক? তোরে আজকে খাইছি। এই ভাই দাঁড়ান দাঁড়ান, বুঝলাম না ভাই, আপনারা একই অফিসে চাকরি করেন, একজন আরেকজনের উপর সবসময় লাইগা থাকেন, আপনারা দুইজন যদি এভাবে ঝগড়া করতে থাকেন, এমডি স্যার যদি জানতে পারে তাহলে আপনাদের দুজনকে অফিস থেকে বের করে দেবে। এই দুইজন দুই দিকে যান, আপনি এদিক যান, আপনি ওই দিক যান। ভাই এত চিল্লাচিল্লি কিসের, হয়েছে কি ভাই? আরে ভাই, ওই দীপু কয় আমরা নাকি নাপাক জিনিস খাই। ও আমাকে ধর্ম নিয়ে কটূক্তি করছে। আমাকে ধর্ম নিয়ে কটূক্তি করছে। ওই হুনছস, ধর্ম নিয়ে অবমাননা করছে। এই রেহানা শুনছো, আমাদের অপরটার দীপু আছে না, দীপু নাকি ধর্ম নিয়ে কটূক্তি করছে। ধর্ম নিয়ে কটূক্তি করছে, শুনছেন? ভাই ধর্ম নিয়ে কটূক্তি করছে, আপনি শুনছেন? ভাই দীপু নাকি ধর্ম নিয়ে কটূক্তি করছে। ওই ভাই, দীপু নাকি ধর্ম অবমাননা করছে। হাই দাঁড়া, তোর অফিসে বলে কি নিয়ে ঝামেলা হয়েছে? আরে বের করেন না, সকাল সকালই হয়েছে একটা জানালা।
আমাকে অফিসের একটা হিন্দু দাদা মুসলমান দায়ের লাগে কথা তর্কি লাগছে, এই না মনে করেন বিশাল একটা ঝামেলা। যাই হোক ভাই, স্যাররা এখন মিটমাট করে দিছে, থাকেন আমি যাই। এই তো বেটা পাইছি, ধর্ম নিয়ে বলে ঝামেলা হয়েছে, আমরা এখন ছড়াই দিব ইসলাম নিয়ে কটূক্তি করছে। এখন যদি যাই অফিসের ভিতরে ঝামেলা করি, সেই লেভেলের একটা টার্গেট হয়ে যাবো গা। বস এখন যদি বিশৃঙ্খলা ঘটাই নগদ কট খেয়ে যামুগা। এর থেকে ভালো এলাকাবাসীর খবর দেই, তহিদি জনতা খবর দেই, ব্যাপারটা পুরো গরম হয়ে যাবো গা। যা করার হেরাই করবো, সাপও মরবো, লাঠিও ভাঙবো না। এই তো বেটা গুড আইডিয়া। আচ্ছা তুই এক কাজ কর, এলাকাবাসীরা একটু যায় গরম করে দিয়ে আয়, আর তুই শ্রমিক করে একটু নাড়াচাড়া দিয়ে দিবি, আর আমি উত্তরপাড়া যাই তো ওই মুসলিম জনতারে একটু ব্রেন ওয়াশ করে দিয়ে আই। তারপর দেখ খেলা আর খেলা, পুরো দেশ গরম হয়ে যাবে গা। ঠিক আছে বস। পাটুরিয়া সাহেব আসেন আসেন, গাড়িতে বসেন। আরে পাটোয়ারি সাহেব দাঁড়ান, আপনার লোকদের একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা আছে? আরে পাটোয়ারি সাহেব, ওই যে উসু ফ্যাশন আছে না, উসু ফ্যাশনের এক হিন্দু শ্রমিক আমকো ধর্ম নিয়ে কটূক্তি করছে। ওর এত বড় সাহস আমাকে ধর্ম নিয়ে কটূক্তি করে, আজকে জীবন দেওয়া লাগলে দিমু, ওর খবর করে সারমু। আহো আমার লগে। হ পাটোয়ারি সাহেব, চালু চালু লন। ভাই কে কই আছেন? তাড়াতাড়ি বাইরন ভাই, আমাকে ধর্ম নিয়ে কটূক্তি করছে। ভাই সবাই চালু চালু বাইরন ভাই, আমাকে ধর্ম নিয়ে কটূক্তি করছে। ধর্ম নিয়ে কটূক্তি মানি না, মানবো না। ধর্ম নিয়ে কটূক্তি মানি না, মানবো না। ধর্ম নিয়ে কটূক্তি মানি না, মানবো না। ধর্ম নিয়ে কটূক্তি মানি না, মানবো না, মানবো না, মানবো না। ওই তোকে এই অফিসে কেরা ধর্ম নিয়ে কটূক্তি করছে, আরে বাই করে দে। আচ্ছা ভাই দেখতাছি। ওই বেটা দেহা দেই বন্ধ, তোরে বাই করে দিতে কইছি, বাই করে দে যা। আজকে ওরে পাইলে ওরে ইচ্ছা এরকম বানামু। ভাই এমনি করে বাইরে হইবো না, অফিস ভাঙচুর করতে হবে তারপর বাইরে হইবো। হ তুমি ঠিকই কইছো, আজকে হয় অফিস ভাঙমু, নইলে ওরে বাই করে দিব। ধর্ম নিয়ে কটূক্তি মানি না, মানবো না, মানবো না, মানবো না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের এক ওয়ার্কার ধর্ম নিয়ে কি জানি বলছে, এ নিয়ে এলাকাবাসী তৌহিদি জনতা একটা হুলস্থুল অবস্থা, তারা নাকি অফিস ভাঙবো। এখন কি করবো স্যার? পরিস্থিতি যেহেতু খারাপ, তাইলে ওয়ার্কারদের ছুটি দিয়ে দাও। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। এ ভাই কি করছেন আপনি? ঝগড়া করছেন আপনারা বাইরের মানুষ জানলো কেমনি? বাইরের মানুষ ছড়াইতেছে উনি নাকি ধর্ম নিয়ে কটূক্তি করছে। এই বিষয়টা নিয়ে বাইরে প্রচুর গরম হয়ে রয়েছে। এই আজকে বাইরে ঝামেলা হইতে পারে, তাই স্যার আপনাদেরকে ছুটি ঘোষণা করছে, সবাই চলে যান। ওই চলো সবাই। ওই মিয়া সবাই চলে গেছে, আপনি যান না কে? আপনার লিগে তো এত ঝামেলা হয়েছে, আপনি ধর্ম নিয়ে কটূক্তি করছেন, তাই বাইরে মানুষজন জড় হয়েছে। বাইরে আপনি অফিস থেকে। না না দাদা, আমি যাবো না, আমাকে নিয়েন না। না, মানবো না, মানবো না, মানবো না। না দাদা না, ওদের হাতে আমাকে তুলে দিয়েন না। ওরে পাইছি, তোর এত বড় সাহস, তুই ধর্ম নিয়ে কটূক্তি করস, আজকে তোর খবর আছে। ওই ওরে সাইডে লিয়ে চল। তোর এত বড় সাহস, তুই ধর্ম নিয়ে কটূক্তি করস, আজকে তোর এমন মারা মারমু, তোর সারা জীবন মনে থাকবো। ওই ফালা ওরে। না না দাদা, আমি কিছু করি নাই দাদা। মার শালার পুদে রে। ও মা, ও মা, ও দাদা, ও মা দাদা, আর মারেন না দাদা। ওই দাঁড়া। ওই ও কি মরে টরে গেল গা নাকি? আরে ভাই শালে মরে নাই, মরণের বং ধরছে ভাই। ওরে এমন ভাবে মারতে হবে যাতে 14 জন্মে সবাই মনে রাখে ধর্ম নিয়ে কটূক্তি করার পরিণাম কি। আরে ভাই ওরে উড়াইয়া গাছের লোকে বাইন্দা জীবন তো আগুন দিয়ে পুড়াইয়া দি। হ তুই ঠিক কইছস, ওরে আজকে আগুন দিয়ে পুরামু। ল হ্যাঁ উড়ান। আজকে তোরে শেষ করে দিমু। ওই বান ওরে, আজকে তোরে জন্মে শিক্ষা দিয়ে দিমু রে। ভাই মায়া করে লাভ নাই, কি দেখতেছেন? ওই মার ওরে, সবাই মিলে মার। ওই আলবি দাঁড়া, পেট্রোল নিয়ে আজ করে জীবন তো চালাই দিমু। ওর 14 জন্মে শিক্ষা দিয়ে দিমু। যা চালু করে যা। যাইতেছি ভাই। চালু করে লই আই। ভাই পেট্রোল লই আইছি, হালারে জ্বালাই দেন। গুড বয়। হালার শরীরে আগে পেট্রোল মাইরা লই। ধর্ম নিয়ে কটূক্তি করস, আজকে তোরে উচিত শিক্ষা দিমু। ওই ম্যাচ দে, আজকে ওরে জ্বালাইয়া দিমু। চল এখন ভালো করে চল। একবারে উচিত শিক্ষা হইছে। একদম ঠিক হইছে। শেষ একদম জ্বলে পুরো ছাই হয়ে গেছে গা ভাই। একদম উচিত শিক্ষা হয়েছে। 14 জন্মে কেউ ধর্ম নিয়ে কটূক্তি করার সাহস পাইব হ না। চলো সবাই। চলেন ভাই। হ্যালো বস, গুড নিউজ, কাম তো গড়াই দিছি। কি কাম গটাইছস? আরে বস, ইসলাম নিয়ে ঝামেলা হয়েছিল, পরে আমরা ছড়াই দিছি ইসলাম নিয়ে কটূক্তি করছে, পরে যা করা তৌহিদি জনতাই করছে। আরে গুড, এই না হয় আমার শান্তির ছেলে। ধন্যবাদ, তোরা আজকে অনেক ভালো কাজ করছস, আমি অনেক খুশি হয়েছি।
আচ্ছা আচ্ছা বস সাপ মূল্য লাড়ি বাংলো না বুঝলেন নাই বস আর বস এবার একটু বাড়াই ঘুরিয়ে দিন। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করা লাগবে না। আগে দিতাম 5, এবার দিমু 10। আমি অনেক খুশি। ওকে ওকে বস থ্যাংক ইউ লাভ ইউ সো মাচ। আরে পুরা লাল লাল হয়ে গেছে রে পুরা লাল লাল রে পাগলা। ভাই দাঁড়ান, আপনারা নাকি আমাদের অফিসের এক কলিগকে ইসলাম অবমাননার জন্য তাকে পুড়িয়ে দিয়েছেন। উনি যে ইসলাম অবমাননা করেছে, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? না কোনো প্রমাণ টমান নাই, আমরা শুনছি একজনে কইছে এর লেগে মাইরা ডাইরা পুরাই দিছি হ্যাঁ রে। একজন বললো চিলে কান নিয়ে গেছে, তাই বলে কি কানে হাত দিবেন না? নাকি চিলের পিছে দৌড়াবেন? দেশে আইন আছে, প্রশাসন আছে, তারা এই বিষয়টা দেখতো। কিন্তু আপনারা নিজেদের হাতে আইন তুলে নিয়েছেন, এটাকে কখনো ইসলাম সমর্থন করে না। শুনেন, এখন দেশের যে পরিস্থিতি, অনেকে চাইবে দেশে একটা হট্টগোল করার জন্য, সেদিকে কান দেওয়া যাবে না। হ ভাই, সঠিক প্রমাণ ছাড়া মানুষের উস্কানিতে কান দেওয়া যাইব না। আপনারা যে কাজটা করেছেন এটা একদম নিকৃষ্ট কাজ করেছেন। এই কাজের জন্য প্রশাসন আপনাদের উপর ব্যবস্থা নেবে। থাকেন, আমি যাই। ঠিক আছে ভাই, ওই চলো সবাই। হে গাইস, এই ভিডিওটা কোনো ধর্মকে ছোট বা বড় করে দেখানো হয়নি। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, সেই ভিডিওটা আমরা তুলে ধরেছি। দেশে এখন যে পরিস্থিতি, অনেকে চাইবে গুজব ছড়িয়ে দেশে একটা হুলস্থুল অবস্থা তৈরি করার জন্য, কিন্তু আমাদের গুজবে কান না দিয়ে সঠিক প্রমাণের ভিত্তিতে আমরা আইনের শরণাপন্ন হব। আমি কোনো রাজনৈতিক দলও করি না বা রাজনৈতিক দলের সাথে কোনো সম্পৃক্ত নেই। আমি জাস্ট একজন ভিডিও ক্রিয়েটর। আমি সমাজের বাস্তব ঘটনাগুলো মানুষের সামনে উপস্থাপন করি যাতে মানুষ সতর্ক হইতে পারে। তাই আমাদের সবারই উচিত এখন বিশেষভাবে সতর্ক থাকা। আমি কোনোভাবেই চাই না কোনো একটি মায়ের কোল অন্যায়ভাবে খালি হোক। অন্যায় যেই করুক না কেন, আমি একজন মানুষ হিসেবে মনের আন্তরিক স্থল থেকে তীব্র নিন্দা জানাই। আর গাইস, আমার সবচাইতে বেশি যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে অফিসের সিকিউরিটি গার্ড দীপুকে জোর করে জনতার হাতে তুলে দিয়েছে। তাকে আইনের হাতে তুলে দিলে হয়তোবা তার জীবনটা বেঁচে যেতে পারতো। এমন একটি মর্মান্তিক ঘটনা আমাদের যেন আর কখনো দেখতে না হয়, সেই দোয়াই করি। যাই হোক গাইস, আজকের ভিডিওর উপস্থাপনা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাই দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দিবেন প্লিজ। থ্যাংক ইউ।